কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে মঙ্গলবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কথা জানান। বেগম জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও শর্মিলা রহমানও আসবেন। যানজট যাতে না হয় এজন্য নেতাকর্মীদের রাস্তার দুই ধারে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নেতাকর্মী ও দেশবাসীর প্রার্থনা ও অপেক্ষার পালা শেষ করে 4 মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সাথে দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফিরবেন। মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। সেখান থেকে গুলশানে নিজ বাসভবন ফিরোজায় যাওয়ার পথে বেগম খালেদা জিয়াকে সড়কে দাঁড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। সুশৃঙ্খলভাবে বিপুল উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে দলীয় প্রধানকে স্বাগত জানাতে যৌথ সভা, মতবিনিময়, কর্মী সভার মাধ্যমে প্রস্তুতি সারছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে কোথায় কার অবস্থান হবে তারও নির্দেশনা দিয়েছেন নীতি নির্ধারকরা। জনভোগান্তি এড়াতে গাড়ি বহর নিয়ে মোটর শোভাযাত্রা না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।